আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে স্মৃতির মিনারে ঢল নেমেছে সর্বস্তরের মানুষের। সে খবর জানাতে শহীদ মিনার থেকে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম ও সাজিদ আরাফাত। শুরুতে চলে যাব সাজিদের কাছে। সাজিদ, এখন তো সর্বস্তরের মানুষের ঢল নেমেছে, কি বলছেন তারা, জানাবেন। আজকে 21শে ফেব্রুয়ারি বাঙালি এবং বাংলাদেশিদের জন্য একটি গৌরবোজ্জ্বল দিন। জাতির ইতিহাসে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষা শহীদদের যে রক্তের বিনিময়ে আমরা কিন্তু রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি, সেই শহীদদের স্মরণ করবার দিন আজ। সেই দিনটি উপলক্ষে আমরা শহীদ মিনার প্রাঙ্গণে হাজির হয়েছি এবং 21শে ফেব্রুয়ারি যে প্রথম প্রহর অর্থাৎ রাত 12টা 1 মিনিট থেকেই এখানে মানুষের ঢল নেমেছে। শুরুটা যদি বলি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তারপরে প্রধানমন্ত্রী তারেক রহমান, এরপরে সরকারের মন্ত্রী পরিষদের পক্ষ থেকে এবং তারপরে কিন্তু তারেক রহমান তার প্রধানমন্ত্রীর পরিবারের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এবং এর পরবর্তীতে আমরা দেখেছি যে বিরোধী দলীয় নেতা যারা রয়েছে তাদের পক্ষ থেকেও শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তারপরে সর্বসাধারণের জন্য এই শহীদ মিনার প্রাঙ্গণ খুলে দেওয়া হয়েছে এবং এখন প্রায় একেবারে সকাল হয়ে গিয়েছে। ভোরের আলো ফোটার পরপরই আমরা দেখেছি যে এখানে মানুষের যে আনাগোনা, শহীদ মিনারে যে শ্রদ্ধা নিবেদন জানানোর যে কার্যক্রম, সেই কার্যক্রমে কিন্তু যুক্ত হয়েছেন সর্বস্তরের মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন। প্রধান বিচারপতি কিছুক্ষণ আগে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমার সাথে রয়েছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, আমরা প্রতি বছরই এই দিনটিকে যেভাবে পালন করা হয় একেবারে সেই তাৎপর্যপূর্ণভাবে সেটি আমরা দেখে থাকি এবং আজকেও আমরা এসেছি এবং এই মুহূর্তে আসলে এখন একেবারে ভোরের আলো ফোটার পরপরই সাধারণ মানুষের আগ্রহ কিন্তু আমরা দেখছি যে এই ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য এই শহীদ মিনারে আসার যে চিরাচরিত যে নিয়ম, সেই নিয়মের মধ্যেই কিন্তু সবাই আসছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আপনি কি বলবেন এই দিবসটি সম্পর্কে বা এই মানুষের যে শ্রদ্ধা নিবেদন করতে আসার এই বিষয়টি নিয়ে কি বলবেন? সাজিদ, এই দিবসটি কিংবা এই দিনটি কিন্তু এখন আর কেবল বাঙালির দিন না, এটি সারা পৃথিবী যারা বাংলা ভাষাকে ভালোবাসে সেই দিন হিসেবেই কিন্তু ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে দিনটিকে স্বীকৃতি দিয়েছে। এবং পৃথিবীতে বোধহয় এই একটি দেশ বাংলাদেশ যেখানে আসলে ভাষার জন্য বাংলার তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে দামাল ছেলেদেরকে। এই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমাদের এই বাংলা ভাষা পাওয়া। সেই ভাষা শহীদদেরকে আজকে দিন ভরেই কিন্তু রাত 12টা 1 মিনিট থেকে আপনি যেভাবে বলছিলেন শুরু হয়েছে শ্রদ্ধা জানানো এবং রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পরিবার, তারপর রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো এসেছেন, ফুল দিয়েছেন, সেই দলের নেতাকর্মীরা এসেছেন। এবং আজ যেহেতু আসলে তৃতীয় রমজান মাসও চলছে, তো সেই জায়গা থেকে সাধারণ মানুষ কতটা আসবেন সেটি একটি দেখার বিষয়। যদিও আমরা ভোরবেলা একদম, এখন তো কেবল আলো ফুটছে, তখন আমরা যখন এসেছি তখন আলো ফোটেনি, তখন আমরা দেখেছি বিভিন্ন সংগঠনের যারা কর্মীরা রয়েছেন, বিভিন্ন সংগঠনের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু শহীদ বেদিতে ইতোমধ্যেই ফুল দিয়েছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু বিচারপতি তিনিও এসে ফুল দিয়েছেন। অর্থাৎ দিন ভরে কিন্তু আজকে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ কিংবা সমাজের রাষ্ট্রের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারাও ফুল শ্রদ্ধা জানাবেন। আমরা সেই সঙ্গে একটু যারা আমাদের দর্শক রয়েছেন তাদেরকেও আমরা কিন্তু প্রতিটি ঘন্টায় ঘন্টায় লাইভে যখন যুক্ত হব, আমরা আসলে আজকের দিনটির যে তাৎপর্য, শিশু থেকে শুরু করে যারা বয়স্ক তাদের সবার কাছে আসলে এই ভাষাটা কতটুকু মাধুর্যপূর্ণ কিংবা এই ভাষার যে তাৎপর্য, বাংলা ভাষায় কথা বলার যে তৃপ্তি, আমরা আসলে প্রয়োজনে জীবিকার তাগিদে কিংবা বেঁচে থাকার প্রয়োজনে কিন্তু অনেক ভাষা শিখছি বাংলার পাশাপাশি, কিন্তু তবু বাংলা ভাষায় কথা বলে যে আত্মতৃপ্তি আমরা পাই। ধরুন আমি যদি বলি যে আমি তোমাকে ভালোবাসি, এই যে লাইনটি বাঙালিরা আসলে বাংলায় বলে যে শান্তিটি পায় সেটি কিন্তু অন্য কোনো ভাষা দিয়ে আর কি ব্যাখ্যা করা যায় না। আমার মনে হয় আপনিও আমার সঙ্গে একমতই হবেন। নিঃসন্দেহে বাংলা আমাদের এমন একটি ভাষা যেটির মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করে থাকি, যে বাংলার মধ্যে যে মাধুর্য সেইগুলো কিন্তু আসলে বর্ণনা করার একেবারে কোনো অবকাশ নেই। কেননা আমাদের যেটি বলছেন যে রাষ্ট্রভাষা বাংলা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়েছে, সেটি কিন্তু আমাদের নিঃসন্দেহে একটি গৌরবের বিষয়, গর্বের বিষয়। এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে 21শে ফেব্রুয়ারি কেন্দ্র করে প্রভাত ফেরি একটি খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। আমরা ছোটবেলায় দেখতাম যে স্কুলের শিক্ষার্থীরা
খালি পায়ে হেঁটে শহীদ মিনারে ফুল দিয়ে যেত। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এই খালি পায়ে লাইন ধরে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে যাওয়ার যে প্রক্রিয়াগুলো, যে বিষয়গুলো, সেই প্রভাত ফেরি কিন্তু এখনও আছে আমরা দেখি। এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ পরেই হয়তো আসবে। এখনও আমরা দেখতে পাচ্ছি যে খণ্ড খণ্ডভাবে বিভিন্ন মানুষ আসছে, বিভিন্ন পেশাজীবী শ্রেণী পেশার মানুষ আসছে। তবে শিক্ষার্থীদের মধ্যে একটা ভালো আগ্রহ আমরা দেখতে পাই যে একেবারে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দায়িত্ব নিয়ে সেই শিক্ষার্থীদের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের নিয়ে কিন্তু এখানে আসেন, এসে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এবং এই যে ইতিহাস জানার যে বিষয়, 1952 সালে রফিক, শফিক, জব্বার, সালাম, বরকত, তাদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলা ভাষা পেয়েছি, যে রাষ্ট্রভাষা পেয়েছি, সেই ভাষায় এখন কথা বলছি আমরা, সেটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এবং এই নতুন প্রজন্মের মধ্যে সেটি জানানোর যে প্রক্রিয়া, সেটির সাথেও কিন্তু এখনকার যে শিক্ষক বা অভিভাবক তারাও কিন্তু সেই জায়গাটায় গুরুত্ব দিচ্ছেন। আপনার কাছে কি মনে হয় সেই একদমই তাই, গুরুত্ব আসলে কতটুকু? আমি আপনার সঙ্গে একমত। আসলে ইতিহাসের পাতা থেকে জানা কিংবা পাঠ্যপুস্তকের মধ্যে এই শহীদ মিনারের ছবিটি দেখা, আমি আসলে নিজের শৈশবের সাথেই সম্পর্কিত বা মনে করতে পারছি। সেই বইয়ের পাতা থেকে এসে এই কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ বেদিতে তাকানো, সেই ফুলের শ্রদ্ধা দেওয়া, টেলিভিশনে দেখা, সবকিছু মিলিয়ে শিক্ষার্থীদের কাছে কিন্তু একটা অন্য রকমের অনুভূতি তৈরি হয়। এবং এই অনুভূতির জায়গাটি সৃষ্টি করে দেয়, আমি বলবো সেখানে শিক্ষকদের অবদানটা বেশি। তারাই আসলে ক্লাসরুমের বাইরে থেকে এই যে আজকের দিনে শহীদদেরকে আমরা যেভাবে স্মরণ করছি বা এভাবেই যে আসলে পরম্পরায় করে যেতে হবে, এই যে শিক্ষাটি, এটি কিন্তু আমি মনে করি যে শিক্ষকরাই তাদের শিক্ষার্থীদেরকে দিয়ে থাকেন। এছাড়াও আপনি বলছিলেন যে বাংলা ভাষার যে মাধুর্যতার কথা, যদি বলি যে পাক বাহিনীরা সর্বপ্রথম বাঙালিকে গ্রাস করার জন্য কিংবা বাঙালিকে দাবিয়ে রাখার জন্য যে প্রথম পদক্ষেপটি নিয়েছিল, সেটি হচ্ছে এই রাষ্ট্রভাষা উর্দু হিসেবে চাপিয়ে দেওয়া। কিন্তু তখন কিন্তু আসলে বাংলার যারা দামাল ছেলেরা ছিল তারা মেনে নেননি এটি কোনোভাবেই। তারা বলেছেন যে রাষ্ট্রভাষা উর্দু হবে না, বরং রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকেই চাই। আপনি দেখুন, যদি সেই সময়ে যারা আসলে তখন ত্যাগ স্বীকার করেছেন তারা যদি না করতো, তারা যদি আপোষ করত, তাহলে কিন্তু সংগ্রাম না করে এই রাষ্ট্রভাষা আজকে হয়তো আমাদের বাংলা নাও হতে পারতো। এবং পরবর্তীতে কি হতো, যে বাংলা বা তখন যেহেতু পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের মধ্যে অনেক বিভেদ ছিল, সেই জায়গা থেকে পূর্ব পাকিস্তানের যারা জনগণ ছিল তারা কিন্তু সবসময় বঞ্চিত হতো। সেটি হতে পারে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চাকুরির ক্ষেত্রে, সব জায়গায় কিন্তু। অর্থাৎ যারা বাংলা ভাষায় কথা বলতো, বাংলা ভাষা জানতো, তারা একদমই কোণঠাসা হয়ে যেত। উর্দু ভাষা না জানার ফলে তারা হয়তো দেখা যেত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, ভালো চাকরিতে, সেই জায়গাগুলোতে তারা সুযোগ পেত না। অর্থাৎ বাঙালি যে আপোষ করে না, সেই আপোষ না করার প্রথম যদি উদাহরণ দিতে হয় তাহলে আপনাকে 1952 এই কারণেই কিন্তু বলা হয় যে 21 মানে মাথা নত না করা। এই যে 21কে ধারণ করে সেই সময় যে আন্দোলন হয়েছিল, শিক্ষার্থীরা বিশেষ করে ঢাকা মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, তারা যে আন্দোলন করেছিল, তাদের রক্তের বিনিময়ে পরবর্তীতে যে রাষ্ট্রভাষা হিসেবে আমরা বাংলা অর্জন করেছি, এটি কিন্তু নিঃসন্দেহে একটি গর্বের এবং গৌরবের বিষয়। সেই সময় আপনি বলছিলেন যে পূর্ব পাকিস্তানের যারা কর্মচারী ছিল সরকারি, যারা বাঙালি কাজ করতো সেখানে, তাদেরকে কিন্তু উর্দু ভাষাটা চাপিয়ে দেওয়া হয়েছিল। উর্দু ভাষা না পারার কারণে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হতো কিংবা বিভিন্নভাবে তাদের উপরে অন্যায় অত্যাচার করা হতো। কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি যে একটা লড়াইয়ের মাধ্যমে, একটা সংগ্রামের মাধ্যমে সেটির সমাপ্তি ঘটেছে এবং পরবর্তীতে আমরা রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে অর্জন করেছি। আমরা সারাদিনব্যাপী এখানকার খবর জানাবো। এই শহীদ মিনার প্রাঙ্গণে কারা কারা শ্রদ্ধা নিবেদন করতে আসছেন কিংবা 21-এর যে তাৎপর্য, যে গৌরবান্বিত অধ্যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করবো। আমরা এখন একটু যেতে চাই স্টুডিওতে যাব এবং সারা দেশে আজকে যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে, সেই খবরগুলো আমরা জানবো। দেশের বিভিন্ন জেলা বিভাগ পর্যায়ে যে শহীদ মিনারে লাখো মানুষের, শত শত মানুষের যে ঢল নেমেছে শ্রদ্ধা নিবেদনের, সেটি জানবার জন্য আমরা পরবর্তীতে অন্য কোনো জেলায় যুক্ত হতে চাই। এই মুহূর্তে চলে যাচ্ছি স্টুডিওতে।